আমার ছোট্ট বন্ধুরা, আবার তোমাদের সামনে আমি এসে গেছি, তোমাদের দীপ স্যার। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি যে আগের অঙ্কগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা সবাই ফলো করেছো। আজকে এসো আবার এক নতুন ধরনের অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা খুব মন দিয়ে এটা দেখলে আগামী দিনে এই ত্রৈরাশিক এবং ঐকিক অঙ্ক কিন্তু তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা আগে কোন অঙ্কটা করব তার মডেলটা একবার দেখে নিই, তারপরে আমরা বোর্ডে দেখিয়ে তোমাদের সেই অঙ্কটা আমরা শিখিয়ে দেবো। ঠিক আছে? দেখো তোমরা খুব মন দিয়ে কিন্তু অঙ্কটা দেখবে এবং পড়বে। ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে। এইগুলো কিন্তু তোমাদের কেন আমি গ্রাফের মধ্যে শেখাচ্ছি জানো তো? তোমরা কিন্তু গ্রাফের মধ্যে করতে পারলে এই অঙ্কগুলো তোমাদের মাথার মধ্যে এমন ঢুকে যাবে, পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা উচ্চমানের স্কুলে যাবে, ক্লাসে যাবে, তখন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি এখন কি করব তোমাদের না, আমরা এখন তোমার এই অধ্যায় 1 কোষে দেখি 1.2 নম্বর অঙ্কটা তোমাদের দেখাবো। কি আছে অঙ্কটায়? সুহাসবাবু বলে একজন ব্যক্তি তার মাসিক আয়ের 66.23% খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করে দেখি। কত সুন্দর অঙ্ক, কিন্তু প্রথমেই তোমাদের অবাক লেগে যাবে যে এইগুলো যদি কোনো কারণে পূর্ণ সংখ্যা থাকে তখন তোমাদের সুবিধা হয়। কিন্তু এখন এখানে যে 66.23 শতকরা দিয়েছে, মানে শতকরা 66.2, 100-র মধ্যে 66.23 অংশ। তাহলে বোঝো যে সুহাসবাবু তার মাসিক আয়ের এত % খরচা করছেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, দেখো একটা বুদ্ধিমতনের মতো একটা প্রশ্ন করে দিয়েছে। তোমরা প্রথমে বুঝতে পারবে যে তার যা মাসিক আয় 66.23 খরচ, এই যে 3250 টাকা তিনি খরচা করছেন, এটা দুটো সমান। বোঝা গেল? তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে তিনি 66.23 যে পার্সেন্টেজটা খরচা করছেন সেটাই কিন্তু 3250 টাকা। তাহলে কী হবে, সম্পূর্ণ যে তিনি কত টাকা আয় করেন সেটা বার করতে হবে। এই গ্রাফটা এবার তোমরা সুন্দর করে দেখো। আমরা কি জানি? আমরা সবসময় এই জন্য জানি যে 100% মানে সম্পূর্ণ। তার মানে শতাংশ যখন বলি তখন 100। এই বোর্ডটা যদি তোমাদের দিকে ঠিক মতো বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। খুব মন দিয়ে দেখবে, কিন্তু এখান থেকে কিন্তু 100টা ঘর আছে। 100টা ঘর মানে আমি ধরে নিলাম 1% 2% করে 100% আছে। ঠিক আছে? এইবার তোমরা হিসেব করে দেখো তো যে যিনি বলছেন 66.23 খরচা করেন, তো আমি দেখো এখানে মার্কিং করে রেখেছি 66, আর এটাকে 2/3 মানে কি 3 ভাগের 2 ভাগ, তাই না? তাহলে 66 পূর্ণ, এইগুলো সব কিন্তু পূর্ণ, আর এখানে গেছে ভগ্নাংশ যে 2/3, মানে 3 ভাগ করে 2 নিয়েছে। এটাই আমরা অঙ্কতে বার করবো। এই মুহূর্তে তোমরা তো বুঝতে পারবে না। তাহলে এই যে বাকিটা আছে, এই বাকিটা কত, সেই টাকাটা মিলেই কিন্তু তার কি হবে, তার মাসিক আয় হবে। এইখানে কিন্তু অঙ্কের একটা সুন্দর মতন মোড় আছে, যে মোড়টা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমরা কিন্তু অর্ধেকটা শিখে গেলে। এইবার বোর্ডে যখন আমরা করব তখন কিন্তু এই অঙ্কটা খুব সুন্দরভাবে তোমাদের কাছে হয়ে যাবে। এবার দেখো আরেকবার ভালো করে বলে দিই যে সুভাষবাবু তার মাসিক আয় 66.23%, মানে 100-তে 100 টাকা যদি আয় করেন সেখানে 66.23 মানে 66 টাকা, 2/3 টাকা মানে ওই যেটা হবে ফ্র্যাকশন, সেই টাকাটা খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচা করেন, তার মানে এই 3250 মানে এইটা, তবে তার মাসিক আয় কত, এইটাই আমরা বার করবো। তাহলে তোমরা এখন এক কাজ করো, বোর্ডে চলে এসো। বোর্ডে দেখো খুব সুন্দরভাবে এই অঙ্কটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এবার অঙ্কটা বোর্ডের মধ্যে ঠিক ওই অঙ্কটাই দেখো। সুভাষবাবু তার মাসিক আয়ের 66.23% খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত হবে হিসেব করে দেখি। তাহলে আমরা প্রথমে কি লিখব, কী বার করতে চাইছি না, মাসিক আয় কত। তাহলে এখানে আমরা প্রথমেই পেয়ে গেছি 66.23 শতকরা সমান আমরা পেয়ে গেছি সমান 3250 টাকা। এটা প্রশ্ন অনুসারে, তাই না? তাহলে আমরা এগুলো লিখবো যে প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে।
তাহলে 66.23% মানে 100-তে 66.23 খরচা করছে, তার সমান হচ্ছে 3250 টাকা। সম্পূর্ণটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করি, ঐকিক নিয়মের নিয়ম হচ্ছে 1 করে নেবো, তারপর সেটাকে ভেঙে নেবো। আমরা তো 66.2 থেকে প্রথমে আমি ভেঙে নিয়ে তারপর আমরা দাঁড় করাই। তাই 66.2-3 কি কত হয়, 3 6 18 20 0 হাতে হলো 2, তোমরা জানো ভালো করে। 3 6 18 20 2 হলো, এটা 200/3। তাহলে 66.2-3 এটা ভেঙে নিয়ে এইটা হলো, তাহলে 203 সমান 3250 টাকা হলো। এবার আমরা একবার করব, দেখো খুব মন দিয়ে দেখো ব্যাপারটা। তাহলে আমরা কি করব, এইখানে তো এটা যেমন আছে সেরকম থাকলোই, এইটাকে এবার 203 আছে, 1 করতে হলে কী করতে হয়, আমাদের প্রথমে ভাগ করতে হয়। এইটা একটা সুন্দর ফর্মুলা আছে, তোমাদের একটু পরে দিয়ে দেবো, তোমরা কিন্তু এটা ভালো করে লিখে নেবে। যে ফর্মুলাটা থেকে কিন্তু তোমরা আগামী দিনে যে কোনো অঙ্ক, ঐকিক নিয়মে যে কোনো অঙ্ক তোমরা চোখ বুঝে সঠিক করতে পারবে। ওই ফর্মুলাটা আমি এক্ষুনি তোমাদের দিচ্ছি, একটু পরেই তোমাদের দেখিয়ে দেবো। তাহলে আমরা কি করব, ভাগ করব। তাহলে এই যে 3250 আছে ভাজিত 200/3। যখনই কোনো বড় সংখ্যা বা যাই থাকুক না কেন, সেটা 1 যখনই বার করতে যাবো তাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে কী করতে পারি, এটাকে লিখতে পারি ঠিক এইভাবে। এই যে 3250 আমরা এখানে লিখি 3250 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে উল্টে যাবে। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা দেখো, একটা রেখে দিয়ে এই লাইনটাকে আবার আগে বানিয়ে সাজিয়ে নিলাম। এইটাকে তোমরা আরেকবারে সহজভাবে করে নিতে পারো, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা লিখে নাও আগে। আরেকটা পদ্ধতি হচ্ছে, তোমরা লিখতে পারো 1 সমান 3250 ভাজিত, তাহলে তোমাদের কোনো ভুলই হবে না। কত আছে, 200/3। এটাকেই করবো 3250 গণিত উল্টে যাবে 3/200 টাকা। পদ্ধতিটা কিন্তু বলে দিলাম, এটা একটা পদ্ধতি, ভাজিত চিহ্ন দিয়ে পরে এটা করে নিতে পারো। আর মনের মধ্যে রাখতে গেলে এটাও করতে পারো, 3250 ভাজিত এটা 200/3, সেটা এখন উল্টে যাবে 32/300। তাহলে আমি এই লাইনটা কিন্তু ভেবো না গোটাটাই আলাদা আলাদা, একটাই অঙ্ক, সেটা কতটা পদ্ধতি করা যায় সেটা শিখিয়ে দিলাম হলো। তাহলে একে যদি আমার এত হয়, তাহলে আমার বলেছে ওখানে সম্পূর্ণ, তাহলে আমার সম্পূর্ণ যে ছবিটা দেখিয়েছিলাম সে সম্পূর্ণ 100, তাই না? তাহলে আমার 100%, 100% বলতে 100, সম্পূর্ণটাকে 100 বলে। 100 সমান কত হবে, এখানে চলে এসো, 3250 গণিত 3/200। এইবার এই 100টা কোথায় যাবে, ওপরে গেলে গুণ বেড়ে যাবে, আর নিচে গেলে গুণ কী হবে, কমে যাবে, ভাগ, আমরা প্রথমেই জানি। তাহলে এটা কিন্তু বাড়বে। 1 টাকায় যদি মনে করো 1 টাকার এইটা হচ্ছে একটা 10 টাকা, 1 টাকা সমান 10 টাকা। তাহলে 100 টাকা সমান কত হবে, 100 দিয়ে 10কে গুণ করে দেবে, সেটাই হবে। ঠিক এইটাকে 1 ইউনিট ধরো, যে 1-এর ইউনিট হচ্ছে এইটা, তাহলে 100 ইউনিট কত হবে, বেড়ে যাবে। তাহলে আমার এইখানে চলে যাবে 100টা, পাশে চলে গেল টাকা। এবার দেখো কাটাকাটি করো, 100কে কাটলে 2 হয়, এই 2কে এটা কাটলে 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, কেটে গেল। 3 দিয়ে গুণ হবে, সমান সমান 3 5 15 5, হাতে হলো 1, 3 দুগুণে 6 7, 3 6 18 8, হাতে হলো 1, 3 একে 3 4, 4875 টাকা। তাহলে আমাদের কী হবে, এই যে উত্তরটা তোমার চেয়েছে তার মাসিক আয় কত, তাহলে এখানে লিখতে পারবে, তার উত্তর যেটা লিখবে, তার মাসিক আয় 4875 টাকা। এইটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে এখানে কী বোঝালাম, যখনই কোনো একটা জিনিসের তোমরা এই যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে ভুলবে না, ঘাবড়ে যাবে না, মনে মনে করবে যে অঙ্ক যাই হোক না কেন, যা বলছি আমি যদি করতে পারি
আমার অঙ্কটা সঠিক হবে। পদ্ধতিটা শুধু জেনে যাও। তাহলে প্রথমে পদ্ধতি হলো কি 200/3, 3200 যেটা হলো সেটা 3250 টাকা। আর এক অংশ মানে এইটা, এই অঙ্কটা সমান এইটা যেটা দেখিয়েছি তোমাদের, এইটার মানে এইটাই, এটার মানে এটাই, যে 3250 যেটা এসছে সেটা যেভাবে এসছে সেভাবে করেছি। লাস্টে আমি করলাম কি এখানে 100 টাকা কেন বাড়লো সেটা ফর্মুলাটা তোমাদের এবার আমি দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মুলাটা দেখে নিলেই তোমাদের কী হবে বলো তো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা করতে কিন্তু আগামী যে অঙ্কগুলো আসবে কোথায় বাড়বে কোথায় কমবে সেসবগুলো সব তোমরা বুঝতে পারবে। আমি ওটা দেখে দিলে ভালো করে লিখে নাও, আগামী দিনে কিন্তু যখন এই অঙ্কগুলো করবো তোমরা সেই অঙ্কগুলো করতে পারবে। তাহলে তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো ভালো করে? যদি ভালো লেগেছে তাহলে এক কাজ করবে, তুমি আমার এই যে ভিডিওটা আছে সেটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের বন্ধুদের বলে দেবে যারা এই অঙ্কগুলো করতে পারছে না। আগামী যে অঙ্কটা হবে সেই অঙ্কটাতে কিন্তু তোমরা ভালো করে নজর রাখো। এবং এই যে ফর্মুলাটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই সেই সূত্র যেটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, এটা কিন্তু কোথাও তোমরা পাবে না। এইটা মাথায় রেখে দাও যে ঐকিক ও ত্রৈরাশিক সূত্র, সেটা কী করবে, বাড়লে বাড়বে ওপরে। এটা কিন্তু পরে আমি তোমাদের বুঝিয়ে দেবো, এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? বাড়লে বাড়বে ওপরে, বাড়লে কমবে নিচে, কমলে বাড়বে উপরে, কমলে কমবে নিচে। এই যে পদ্ধতিগুলো আছে নিচে উপরে কেন আছে, এইগুলো খুব তথ্যপূর্ণ বলে তোমাদের একটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। যেমন এখানে তোমাকে ছোট্ট করে বুঝিয়ে দিই, এটা যাই আছে না কেন, এক আছে, তাহলে এক যখনই হলো তখনই কমলো না বাড়লো? তাহলে যখনই কমলে কী হবে, কমবে। তাহলে কমলে কী আছে ফর্মুলা দেখে নাও, নিচে। আমি দেখিয়েছিলাম না নিচে এখানটাই, এই যে এটা নিচে তো। দেখো কত সুন্দর তোমাদের এই ফর্মুলাতে কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু আমার নিজের তৈরি ফর্মুলা, তোমাদের জন্য করেছি। কমলে কমবে, তাহলে এটা কমলে কমবে নিচে চলে যাবে, ওটা হয়ে গেল ভাগ। আবার কী হলো, যখন 100 হয়ে যাচ্ছে তাহলে যখন বাড়ছে তাহলে বাড়লে বাড়বে, যখন 100 আছে বাড়লে বাড়বে, এগুলো কিন্তু সরল আছে বলে কিন্তু এই উপরে চলে গেলো এখানটায়। আবার এটা যখন ব্যস্ত অনুপাতের হবে তখন কিন্তু সেই ফর্মুলাটা আবার তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে ব্যস্ত অনুপাত হলে কীভাবে করতে হয়। তাহলে এই সূত্রটা মনে রাখবে, মনের মধ্যে গেঁথে নেবে, লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আগামী অঙ্কের জন্য তোমরা অপেক্ষা করো।